নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। চারশো 73 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল দিনহাটা শনি দেবী জৈন হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। বিভাগ কয়, একে দেখে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটির নাম, অপশান ডিতে নিরক্ষরেখা। 2 নম্বরে কলকাতার অক্ষাংশ হল, অপশান এতে 22 ডিগ্রি 24 মিনিট 22 সেকেন্ড। উত্তর 3 নম্বরে প্রদত্ত যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হল, অপশান এতে অগ্নুদ্গম অন্তর্জাত প্রক্রিয়া। 4 নম্বরে জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হল, অপশান এতে আগ্নেয় পর্বত। 5 নম্বরে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূলশিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হল, অপশান বিতে রেগোলিথ। 6 নম্বরে উত্তরবঙ্গের একটি নদী হল, অপশান ডিতে তিস্তা। 7 নম্বরে পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম, অপশান ডিতে ঝাড়খণ্ড। তারপরে রয়েছে বিভাগ ক্ষয়ের 2 এর এতে বাক্যের সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমে হচ্ছে একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না, সত্য। দেখা যায় না, সত্য। তারপরে কি রয়েছে, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার, ভুল। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। বিদ্যাকে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন ড্যাশ, ঘুম। 2 নম্বরে নদীবাহিত পরিসঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি গঠন করে, প্লাবন সমভূমি গঠন করে। স্তম্ভ মেলাও। কি রয়েছে, বিষমসত্ব শিলা, ক্ষুদ্রকণা বিসরণ, উদ্ভিদের শিকড়, জৈবিক আবহবিকার, প্রাকৃতিক শক্তি, ক্ষয়জাত পর্বত। ডি দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানে দ্রাঘিমার মান কত হবে? 90 ডিগ্রি পশ্চিম। এরপরে বিভাগ গয়ের 3 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে রয়েছে মূল মধ্যরেখা দুটি তাৎপর্য উল্লেখ করো। উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি। এই যে মূল মধ্যরেখা গুরুত্ব, এখান থেকে শুরু করে এতটা, দুটো লিখতে বলছে, তোমরা ভালোভাবে 3টে পড়ে নাও। পরের প্রশ্ন অথবাতে রয়েছে অক্ষাংশ কাকে বলে। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বর, ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হওয়ার দুটি শর্ত লেখো। উত্তরটি দেখো, যে সৃষ্টির কারণ এটাই দিবে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখার পর উদাহরণটা দেবে। অথবাতে রয়েছে আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি দেখো, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য দেখাচ্ছি, যে কোনো দুটি লিখবে, আমি 4টে দেখালাম। 3 নম্বর প্রশ্ন, ক্ষয়ীভবন কাকে বলে। উত্তরটি দেখো, ক্ষয়ীভবন কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আবহবিকার কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত এবং শুষ্কতম স্থান দুটির নাম লিখো। সর্বাধিক বর্ষণযুক্ত স্থানটির নাম হচ্ছে আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ার, আর শুষ্কতম স্থানটির নাম হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 316 নম্বর পেজে রয়েছে। আচ্ছা, দুটো 3-4টে দেখাচ্ছি। এই যে পশ্চিম জলবায়ুর বৈশিষ্ট্য,
4-5টা রাখলাম, এর মধ্যে দুটো লিখে নেবে। বিভাগ ঘয়ের 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে 3টি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নিরূপণ করো। উত্তরটি দেখো, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। পরের প্রশ্ন, অথবা স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। পরপর দুটো উত্তর দেখাচ্ছি, লক্ষ্য করো। স্থানীয় সময় কাকে বলে প্রথম দেখাচ্ছি। এই যে এখান থেকে এতটা লেখার পরে স্থানীয় সময় কাকে বলে লিখবে এবং তার সঙ্গে উদাহরণটাও দেবে। তারপরে প্রমাণ সময় লক্ষ্য করো, যে প্রমাণ সময় এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর, সুন্দরবন অঞ্চলের নদীগুলির 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য, এই নদীগুলির নাম দেবে এবং বৈশিষ্ট্যগুলো লিখবে। যে বৈশিষ্ট্য এখানে রয়েছে, এই যে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পে 3টি সমস্যা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে, সেই সেটটি যে আলোচনা করেছি, সেই সেটের 4 নম্বর প্রশ্নের অথবা দাগে দেখো, ওখানে লেখা আছে, ওখান থেকে ওই সেটটা দেখো, লিখলে পেয়ে যাবে উত্তরটি। এরপরের প্রশ্ন রয়েছে 3 নম্বরে, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য। অথবাতে রয়েছে চিত্রসহ স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এখান থেকে উত্তরটি শুরু করবে। দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্যগুলি, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। লেখার পর উদাহরণটাও দেবে, তোমরা উদাহরণটাও লিখবে। অথবাতে রয়েছে পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো পর্বতের বৈশিষ্ট্যগুলো, মোট 5টি বৈশিষ্ট্য দেখালাম। বিভাগ মর 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে চেন্নাই এ যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 18°15' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো, 90 পেজে রয়েছে। এই যে উত্তরটি দেখো, তোমরা সুন্দর করে দেখে নেবে, অঙ্কটা সুন্দর করে করে দেওয়া আছে। পর্যন্ত 2 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এই বক্তব্যটির সত্যতা বিচার করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে সেট 2, অর্থাৎ 2 নম্বর সেটের 6-এর দাগের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।